আজকে আমি 10টা ভৌতিক আর অভিশপ্ত নাম্বারে কল করব, যেই নাম্বারে কল করলে নাকি আমাদের পার্সোনাল লাইফে ভৌতিক ভৌতিক ঘটনা ঘটবে। আর কতগুলো এমন নাম্বার আছে যেগুলোর মধ্যে কল করলে নাকি আমি ভূতের সাথে কথা বলতে পারবো। আর আমি কোনো মজা করছি না, এই নাম্বারগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি শুনলে তোমাদের রুহ পর্যন্ত কেঁপে উঠবে। আর এই নাম্বারগুলোর মধ্যে একটি এরকম নাম্বার আছে যেটার মধ্যে কল করলে নাকি আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। আর এখন বাজে ঠিক রাতের 12টা। তো গাইজ, অনেক ভূতের গল্প হয়ে গেছে। আর এই যে নাম্বারগুলোতে আমি কল করব, এটা কোনো ইন্ডিয়ান নাম্বার না। আমি এই নাম্বারগুলো দেশের অনেক বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। মানে এই নাম্বারগুলো হতে পারে জাপানের, ইংল্যান্ডের অনেক জায়গা থেকে আমি কালেক্ট করেছি এই নাম্বারগুলো। তো আজকে আমি এই নাম্বারগুলো কল করবো। আমি তো কল করছি, কিন্তু তোমরা এই নাম্বারে কল করো না, কারণ আমি জানি না এইসব নাম্বারে কল করার পর কি হবে না হবে। তো তোমরা এসব ট্রাই করো। এই নাম্বারে আমি আমার ফোন দিয়ে কল করবো না, আমি আমার মার ফোন দিয়ে এই নাম্বারে কল করবো, কারণ আমি রিস্ক নিতে চাই না আমার নাম্বার দিয়ে কল করলে যদি কিছু উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তাই আমি আমার মার ফোনটা ব্যবহার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত 12টার উপরে বাজে, প্রায় 12টা 37 বাজে। এত রাত্রেবেলা ভিডিও বানানোর কারণ হচ্ছে রাত যত গভীর হয় ভূত তত সজাগ হয়। তো আমার ভূতের কাছে একটাই প্রার্থনা, যাতে ভূত আমার কলটা রিসিভ করে। ভূত, কলটা রিসিভ করো, রাত অনেক হয়েছে, তাই কলটা রিসিভ করে দিও, কারণ আমার তো আর গার্লফ্রেন্ড নাই, তাই আর কি ভূতের সাথেই কাজ চালিয়ে নিতে হবে। তো গাইজ, আর কথা না বাড়িয়ে চলো আমাদের প্রথম নাম্বারে কন্ট্যাক্ট করা যাক। আমাদের প্রথম নাম্বার হলো গিয়ে দ্য রেড রুম। এটি একটি জাপানিজ নাম্বার। এই নাম্বারটি হচ্ছে গিয়ে 0904444 আবার 444। তো অনেকেই বলে এই নাম্বারে কল করলে নাকি কলের ওপারে একজন নারী থাকে যে আমাদের ডাকতে থাকে তার রুমে আসার জন্য, তার রেড রুমে আসার জন্য। তো চলো এই নাম্বারে কল করা যাক। আর তোমরা ঠিক কয়টার সময় ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে যেও। আমাদের প্রথম নাম্বার হচ্ছে এটা। ভাই, डायल इज करंटली बिजी। डायल किया गया नंबर अभी व्यस्त है। নাম্বার ব্যস্ত বলছে এখানে। তো ঠিক আছে, আমরা আরেকবার ট্রাই করব। নাম্বার ব্যস্ত বলছে, প্রথমে রিং হলো তারপরে ব্যস্ত বলছে গাইস। তো এবার আবার কল করে দিয়েছিলাম। ভাই, নাম্বার লেগে গেছে, কল লেগে গেছে মনে হচ্ছে। গাইস, সত্যি কল লেগে গেল। The number you have dialed is currently busy. নাম্বার কল কেটে দিচ্ছে। अभी व्यस्त है। গাইস, কল কেটে দিচ্ছে, মানে ভূত মনে হয় ব্যস্ত আছে। মানে সত্যি কল রিং হয়েছিল, এখন আবার কেটে দিল, মনে হয় ভূত ব্যস্ত আছে কারোর সাথে। যাই হোক, নাম্বারের কল কেটে দিয়েছে, কিছু বুঝতে পারছি না গাইস। প্রথম প্রথম একটু ভয় লাগছিল, রিং হচ্ছিল নাম্বারে। আমরা এখন যে নেক্সট নাম্বারে কল করতে চলছি সেই নাম্বারের হিস্ট্রি হচ্ছে গিয়ে এই নাম্বারে কল করলে নাকি, মানে বলতে গেলে মাটির নিচে যে মানুষ আছে, মানে মাটির নিচে বলতে গেলে যাকে বলা হয় নরক, যাকে বলা হয় নরক, আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যাকে বলা হয় নরক। তো নরকের মধ্যে থাকা মানুষদের কথাবার্তা, চিল্লা চিল্লির মানে আওয়াজ শোনা যায়, তাদের যে সাজা দেয় তাদের ওরকম কোনো আওয়াজ শোনা যায়। তো আমি জানি না এটা কতটা ঠিক না ভুল। তো আমরা এখন এই নাম্বারই কল করবো। নাম্বারটা স্ক্রিনে দেওয়া হচ্ছে 1800666666। তো গাইস, দেখি এই নাম্বারে কল করার পর কি হবে। আমার সে ভয় লাগছে। You are not dialing a valid number. Please check the number you have dialed. আপনি যেই নম্বরটি ডায়াল কি বললো? নট ভ্যালিড নাম্বার। এটা ভ্যালিড নাম্বার না। দাঁড়াও গাইস, আরেকবার কল দিই। কি বলছে ভাই? ভ্যালিড নাম্বার না। You are not dialing a valid number. Please check the number you have dialed. ও গাইস, এই নাম্বারটা তো ভ্যালিড না বলছে। তো কি করব আমরা? আচ্ছা বাদ দাও গাইস, এই নাম্বারটা ক্যান্সেল। তো গাইস, আমরা এখন আমাদের নেক্সট নাম্বারে কল দেবো, আমাদের 3 নাম্বার নাম্বার। তো আমাদের 3 নাম্বার নাম্বারটা হচ্ছে গিয়ে 108888, মানে 9টা 8 যদি বলতে গেলে 9টা 8। তো 9টা 8 এই নাম্বারে আমি এখন কল করব। না, কলটা আপনি কেটে গেল। আরেকবার ট্রাই মারি। গাইস, কল কেটে যাচ্ছে অটোমেটিক, লাইন বিজি দেখাচ্ছে। তো এটা ক্যান্সেল। আমরা এখন আমাদের নেক্সট নাম্বারে কল করব। এখন আমি যেই নাম্বারে কল করতে চলেছি এই নাম্বারের হিস্ট্রি হচ্ছে গিয়ে, আমি যদি এই নাম্বারে কল করি তাহলে নাকি আমি রাত্রেবেলা যখন ঘুমাবো আমার বেডের নিচে একটা ভূত চলে আসবে। গাইস, ভাবতে পারছো? আমার বেডের নিচে একটা ভূত চলে আসবে। তো এই নাম্বারে এখন আমি কল করব। তোমরাও কল করে দেখো, যদি তোমাদের একা ঘুমোতে অসুবিধা হয় তাহলে তোমাদেরও একজন ঘুমানোর সাথী পেয়ে যাবে আর কি রাত্রেবেলা।
তোমরাও কল করো, নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমাদের নেক্সট নাম্বার হচ্ছে গিয়ে এটা। তো গাইস তোমরা নাম্বারটা দেখে ফেলেছো, তো এখন আমরা এই নাম্বারই কল করব। তো চলো কল করা যাক। কি হলো ভাই? লোকেশন দেখাচ্ছে, লোকেশন। হ্যাঁ ভাই, নাম্বারটা লোকেশন দেখাচ্ছে। আচ্ছা গাইজ এদিকে আসো, এদিকে আসো, তোমাদের একটা জিনিস দেখাই। এই নাম্বারে কল করলাম, এই নাম্বারে কল করলাম, এই নাম্বারে কল করলাম, তোমরা কিন্তু লোকেশন দেখায় নাই। কিন্তু ওই যে এই নাম্বারটা যেটা কল করলাম, যেটা মানে বেডের নিচে ভূত এসে পড়ে, তো এই নাম্বারটার লোকেশন দেখাচ্ছে হায়দ্রাবাদ। এই যে গাইজ দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদ। তো গাইজ এই নাম্বারটার লোকেশন দেখাচ্ছে হায়দ্রাবাদ, মানে বুঝতে পারছি না, নাম্বারটা তো ইন্ডিয়ার না। তো এখানে লোকেশন হায়দ্রাবাদ কেন দেখাচ্ছে? মানে ভূত কি হায়দ্রাবাদে চলে আসলো নাকি, আমাদের ইন্ডিয়াতে চলে আসলো নাকি আমার এখানেই আসছে, আমার বিছানার নিচে? তো গাইজ অনেক হয়েছে, তো থাক, এই নাম্বারে আর কল দিব না আমরা। এখন আমাদের নেক্সট আরো অনেকগুলো নাম্বার পড়ে আছে, ওসব নাম্বারে কল করতে হবে। হতেই পারে ওইসব নাম্বারে কল করার পর সত্যি কলের ওপারে একজন আমার সাথে কথা বললো, কোনো ভূত। আমার তস হচ্ছে না, চলো গাইজ তাড়াতাড়ি কল করতে হবে, চলো চলো। তো গাইজ আমাদের নেক্সট নাম্বার, আমরা নেক্সট নাম্বারে কল দিব। এটা হচ্ছে আমাদের নেক্সট নাম্বার। এই নম্বরে এখন ইনকামিং কল রিসিভ হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ cannot receive incoming call. গাইজ এই নাম্বারে মানে কল ঢুকেছে ঠিক, কিন্তু এই নাম্বারে ইনকামিং কল নেই, মানে এই নাম্বারে রিচার্জ নেই। ওয়েট ওয়েট ওয়েট, এই নাম্বারে রিচার্জ নেই মানে এটা তো ঘোস্টের নাম্বার, মানে ভূতের নাম্বার, অভিশপ্ত নাম্বার। এই নাম্বারে রিচার্জ নেই, তার মানে ভূতের কাছে কি টাকা নেই, মানে ভূত রিচার্জ করে নেই নাম্বার। এই যে এটা কি, মানে কি ভাই, কুচবি মতলব কুচবি, মানে ভূত রিচার্জ করে নাই ভাই, মানে কি বলবো আমি। আমরা এখন যে নাম্বারে কল করতে চলেছি, এই নাম্বারের হিস্ট্রি হচ্ছে গিয়ে, এই নাম্বারে কল করলে নাকি কলের ওপারে একজন মহিলা কান্না করতে থাকে আর বলে আমাকে বাঁচাও, হেল্প মি, হেল্প মি। তো এখন আমি এটাই দেখবো, আমি ওই মহিলাটাকে বাঁচাতে পারি কি পারি না। ইস, কলটা তুলিস। কল কেটে যাচ্ছে গাইস, কল অটোমেটিকলি কেটে যাচ্ছে। আরেকবার করি, দাঁড়াও। লাইন বিজি। তো গাইজ আমি বুঝতে পারছি না, কোনো ভূতই রেসপন্স করছে না, কারো মনে রিচার্জ নেই, কেউ আমার ফোন কেটে দিচ্ছে। প্রথমে তো আমার ফোনই কেটে দিল, আর বাকি নাম্বারগুলো তো কল বিজি, কল বিজি বলছে। তো মানে মানে কারো সময় নেই আমার সাথে কথা বলার, এত রাত্রেবেলা সবাই ব্যস্ত। মানে কি বলবো, মানে ভূতরাও এখন রাত্রেবেলা ব্যস্ত হয়ে গেছে, ওদের সাথে এখন কথা বলার মতো কোনো উপায় নেই। তো গাইজ আমরা এখন আমাদের নেক্সট নাম্বারে কল করতে চলছি। এখন আমরা আমাদের নেক্সট নাম্বারে কল করব। রাত অনেক হয়ে গেছে গাইজ, রাত 1:16। তো আমরা আর দেরি করবো না, আমরা আমাদের নেক্সট নাম্বারে এখন কল দিব, আর দেখা যাক এখন কি কোনো কল আমাদের তুলবে কেউ। গাইজ কল এসে পড়েছে আমার নাম্বারে, গাইজ সত্যি কল এসেছে আমার নাম্বারে। হ্যালো, সত্যি কল এসেছে গাইজ, কিন্তু কেউ তো কথা বলছে না। হ্যালো হ্যালো, হু আর ইউ? হ্যালো ঘোষজি, হ্যালো, আমাকে কি তুমি শুনতে পাচ্ছ? আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে কথা বলতে চাই, প্লিজ আমাকে, আমার সাথে একটু কথা বলো। হ্যালো হ্যালো। গাইস তোমরা কি ভাবতেছো আমি কি মজা করছি? যদি তোমরা ভেবে থাকো আমি এটা মজা করছি, তাহলে তোমরা ঠিকই ভেবেছো এটা আমি মজাই করছি। এটা কেউ কল করে নাই, এটা আমি আমার আরেকটা ফোন দিয়ে আর কি কল করেছিলাম। আমাদের লাস্ট নাম্বার, যেটার কথা আমি ভিডিওর আগে বলেছিলাম, যে যেই নাম্বারে কল করলে নাকি আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, আমরা এখন সেই নাম্বারে কল করতে চলেছি। তো এই নাম্বারটা হচ্ছে গিয়ে 666 অ্যান্ড 666। তো এখন আমরা এই নাম্বারে কল দিব, আর এটাই হচ্ছে আমাদের সব থেকে হরর অ্যান্ড লাস্ট নাম্বার। তো দেখি এই নাম্বারে কল দেওয়ার পর কি হয়। সত্যি 7 দিন পরে কি আমি মারা যাব? তাহলে তোমাদের ভিডিও, মানে তোমাদের ভিডিও আসবে কি করে, এসা তাতাই বেঙ্গলির ভিডিও? এভাবে হরর হরর ভিডিও তোমরা তো আর দেখতে পারবে না, মানে আচ্ছা দেখা যাক কি হয়। You are not dialing a valid number. Please check the number you have dialed. এত কষ্ট করে আমি খুঁজে পেয়েছি, এই নাম্বারে কল করলে নাকি 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়। You are not dialing a valid number. Please check the number you have dialed.
তো গাইজ মাথা পুরো গরম হয়ে গেছে, এটা ভ্যালিড নাম্বার না, এটাও একটা আনভ্যালিড নাম্বার। কিন্তু বলেছে যে কল করতে লাগবে, এমন না যে কলের ওপার থেকে কেউ রিসিভ করবে। কথা অনুযায়ী রুলস অনুযায়ী রুলস ছিল হচ্ছে গিয়ে এই নাম্বারে শুধু কল করতে হবে, তারপরে নাকি 7 দিনের পরে আমার মৃত্যু হবে। তো ভাই এখন কল তো রিসিভ করে নাই, কিন্তু কল তো আমি করেছি, তার সত্যি কি 7 দিন পরে আমার মৃত্যু হবে? তো গাইস তোমাদের লাস্টে আমি একটাই কথা বলবো, আমি তো নাম্বারগুলোর মধ্যে কল করেই ফেলেছি, তোমরা এসবের মধ্যে কল করতে চেও না। আর আমার যদি পার্সোনাল বক্তব্য নিতে চাও এই নাম্বারগুলোর বিষয়ে, তো এই নাম্বারগুলো আমি যা ট্রাই করে বুঝলাম, এক্সপেরিমেন্ট করে বুঝলাম, এই নাম্বারগুলো তেমন কোনো অভিশপ্ত নাম্বার না, অভিশপ্ত নাম্বার না, এসব ফেক ফেক নাম্বার, এসব ইন্টারনেটে ছড়ায়, ভাইরাল হয়, মানুষ বলে যে সত্যি কোনো গোস্ট কথা বলে, কিন্তু এরকম কিছুই না, কোনো গোস্ট তো আমার সাথে কথা বলো না, বাকিটা জানি না, তোমাদের সাথে হয়তো বলতেও পারে, তাই তোমরা ট্রাই করো না এসব নাম্বার ঘরের মধ্যে। তোমাদের কাছে যদি কোনো হন্টেড নাম্বার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, কারণ আমরা যদি চাও আমি যদি এই ভিডিওটার পার্ট 2 বানাই, এরকম আরো এর থেকেও বেশি ডেঞ্জারাস নাম্বার নেই, আর ঘরের মধ্যে না, ঘরের বাইরে ভিডিও বানাই, রাত্রেবেলা, তার মধ্যে ঘরের ভিতরেই ভয় লাগছে এসব নাম্বার কল করতে, ঘরের বাইরে তো অবস্থা আরো টাইট হয়ে যাবে। লাস্ট একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাও, চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে যাও। ততক্ষণ ভালো থাকো, আর বেঙ্গলি ভিডিওস। Together, I don't have to